শুভ সকাল আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো গো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। তো আরেকটা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা গো। আর আজকে আমার এই ভিডিওটি যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা গো। তো দেখো, ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে কি জানো তো, মানে সকাল 6টা থেকে সকাল 9টার মধ্যেই মাত্র 2 ঘন্টা, মানে 3 ঘন্টা হাতের মধ্যে নিয়ে আমি কী কাজকর্মগুলি করলাম সেটাই চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করব। আর ওই যে ঘুম থেকে ওঠার পর না কিছু ভালো লাগে না, অলসতা করে, জানি না কেন এখন সকালবেলা ঘুম ভাঙতেই চায় না। রাতে ঘুমাই গো, তারপরেও না সকালবেলা ঘুম ভাঙে না। তো ভাবলাম চলো ক্যামেরাটা অন করি, তাহলে হয়তো একটুখানি মোটিভেট পাবো, তো পেতেও পারি, তাই না? আর ওই যে দেখো বরমশাই ঘুমাচ্ছে, তো বলছি ঘুমাও ঘুমাও, আমাকে একটুখানি হেল্প করতে পারো না? সকালে উঠে আমি কি একাই সংসার করেছি? তুমি কি সংসার করোনি? তোমার কি সংসারে কোনো দায়িত্ব নেই? তো আর কি এই কথাগুলো বলছিলাম, আর বলে বলে মনে মনে বলছিলাম, কিন্তু বলে বলে সেটা ওইদিকে ভাবতে ভাবতে বলছিলাম, এ বাবা চারিদিকে এত কাজকর্ম। তো তোমরা জানো তো বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু আজকেই পাবে গো। তো মানে আজকে যেহেতু শুক্রবার, তো আমাদের ছিল সম্পূর্ণ নিরামিষ। তো ভাবছিলাম নিরামিষ ছিল, তো কি করব, এত কাজগুলি কি করে শেষ করব, এগুলোই আর কি মনে মনে ভাবছিলাম। আর ওইদিকে বরকে ডাকছিলাম, কিন্তু বর তো কোনো কথাই শুনছে না। তো ওই যে আমি নিয়েছি চালের গুঁড়ি, যেটা আমার মা আর কি একটু গুঁড়ো করে দিয়েছিল। আর ওখানে একটু চিনি দিয়ে দিয়েছি, আর তারপর এটাকে মিক্স করে নেব। এটাকে ভালো করে গোলার পর একটা গলা রুটি যেটা করব, সে জানি না সেই গোলা রুটিটা কী বলে, তো ঠান্ডা হলেও কিন্তু খাওয়া যায় আর গরমও তো খাওয়া যায়, মানে দুটোটাই সুবিধে। মানে এমনি আটার যেগুলা গোলা রুটি থাকে ওইগুলো দেখবে ঠান্ডা হলে খেতে কেমন একটা জানি লাগে, বেশ মানে টেস্টি লাগে না। কিন্তু এটা না, এটা তো চালের গুঁড়ি, ওই জন্য মানে খেতে ঠান্ডা হলে খেতেও কিন্তু বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। কারণ কালকেও আমি এরকম করেছিলাম। সেটা আমি কি করেছি, পরে আমি কিন্তু সেটা মানে পরে আর কি রাতের বেলা এমনি আর কি সন্ধ্যার পর খেয়ে নিয়েছি, বেশ ভালোই লাগছিল, কিন্তু খারাপ লাগে না। কারণ চালের গুঁড়ি তো, আটা হলে একটু প্রবলেম হতো, মানে খেতে ভালো লাগতো না, কিন্তু এটা তো হচ্ছে চালের গুঁড়ি, তাই খেতে ভীষণ ভালো লাগে। আর ওই যে আমি হাতার সাহায্য কিন্তু এটাকে গোল করার চেষ্টা করছি। তোমরা আবার হেসো না গো, কারণ গোল হচ্ছে না ভালো করে। তো যাই হোক, চেষ্টা করছি যাতে একটুখানি গোল হয়। তো একটু কড়ার মধ্যে মানে তাওয়াতে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু রেখে দিয়েছি, তারপর এত সুন্দর হয়। আর হচ্ছে রাতে কয়েকটা মানে মসুর ডালের বড়া ছিল, তো সেগুলি আর কি রেখে দিচ্ছি। আর ওই যে দেখো কত সুন্দর করে রুটিটা হয়ে গেছে। তো প্রত্যেকটা রুটি কিন্তু আমি এরকম করে এক এক করে কড়ার মধ্যে দিয়েছি, তারপরে এরকম কিন্তু হয়ে গেছে, মানে সুন্দর হয়ে গেছে। আর ওই যে দেখো, এটা হচ্ছে কুমড়োর ফুল, সত্যি ভীষণ ভালো লাগে আমার। তো আমার ওইদিকে কি বলো তো, মানে সকালবেলা না মানে এরকম কুমড়োর ফুল দেখলে ভীষণ ভালোও লাগে, আর এটা বড়া খেতে আরও ভীষণ ভালো লাগে। তো তোমরা তো কারা কারা কুমড়োর ফুল খেয়েছো গো, অবশ্যই বড়া করে জানিও। বা এটা দিয়ে চাটনিও খাওয়া যায়, কোনো কিছু চাটনি, সেটা আমার মা শিখিয়েছে। তো যাই হোক, এটা আমি পেয়ে গেছি। তো এটা দিয়েছে হচ্ছে আমার মানে শ্বশুরমশাইয়ের মা, মানে আমার ঠাকুমা আর কি, উনি দিয়েছেন, বলেছেন যে না নিয়ে তুই খাবি এগুলা। তো আমি এটা খেতে ভালোবাসি, তার থেকে বেশি আমার ছেলে কিন্তু এটার বড়া খেতে আরও ভীষণই বেশি ভালোবাসে আর কি। তো যাই হোক, চলো এবার বড়া করে নেব। তার আগে চলো তোমাদের সাথে শেয়ার করি কত সুন্দর আমার আজকে রুটিটা হয়ে গেছে। তো সকালবেলা ব্রেকফাস্টে এইগুলো ছিল, কারণ স্কুলেরও তো যাওয়ার একটা কথা আছে, তাই সকাল সকাল ভাবি যে তাড়াহুড়ো মধ্যে কাজগুলি তাড়াতাড়ি যাতে আমি শেষ করতে পারি। আর ওই যে মানে সব কিছু একটু চালের গুঁড়ি নিয়েছি, মরিচের লঙ্কা গুঁড়ো, আর এদিকে তোমার একটু জিরের গুঁড়ো, লবণ, হলুদ, এগুলো দিয়ে একটা মানে করে বেসন বানিয়ে নিয়েছি। তারপর আমি যেটা করলাম, বড়া করে নিয়েছিলাম আর কি, মানে বড়াটা করবো, এখনও করিনি। ওই চাটা হচ্ছে, তো চাটা করার পর আর কি বড়াটা হবে। ওই যে দেখো, তো সত্যি কথা বলতে এরকম গরম গরম বড়া বন্ধুরা খেয়ে দেখো, জাস্ট দুর্দান্ত হয়, মানে অসাধারণ হয় খেতে, খুব খুব ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে। আর সকালবেলা জানো তো ভেবেছিলাম যে গরম গরমে এসে বড়াটা করব, কিন্তু কি বলো তো, ফুলগুলো না মানে তাজা তাজা দেখতে বেশ ভালো লাগে, পরে না হয়
নষ্ট হয়ে যাবে, ওই জন্য আর কি। তো বন্ধুরা, এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না বলতে কি, একটু রাতে যে মসুর ডালের বড়া ছিল কয়েকটা, তোমরা তো দেখতেই পেলে। আর ওইদিকে তোমার রয়েছে হচ্ছে গিয়ে মানে ওই যে কুমড়োর ফুলের বড়া করেছিলাম, আর তোমার ভাত করে নিয়েছিলাম। তো এবার আমি চলে যাব স্কুলে, কারণ স্কুলের টাইমটা না ধরা যায় না গো। আর কি বলো তো, আমার সকালে যে ঘুম ভাঙ্গাটা মানে তাড়াতাড়ি করে করতে পারি না বলে মানে ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছে গো, বুঝতে পারছি না। আমি রাতে তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আগে জানো তো ফোন ঘাটাঘাটি খুবই করতাম, কিন্তু এখন আমি বিছানাতে ওঠার পর ফোন ঘাটাঘাটি টোটালি করি না। কিন্তু তবুও জানি না, খুব ক্লান্ত লাগে। যাই হোক, কী করব, এবার রেডি হয়ে যাচ্ছি স্কুলে যাওয়ার জন্য। একটু হালকা লিপস্টিক পরে নিয়েছি আর একটা ফটো দিয়ে দিয়েছি, আর তারপর আমি একটুখানি সিঁদুর দিয়ে দেবো, বাস আমার কমপ্লিট হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর ওই যে দেখো, চুল তো কেটে নিয়েছি, তোমরা অনেকেই দেখেছো কতটা কেটেছি, তা দেখোনি আজকে তোমরা, তাও দেখে নিলে। তো যাই হোক, চুলটাকে এবার চিরুনি করে নেব, কারণ গতকালকে আমার এমন অবস্থা হয়েছিল, আমি চুলটাকে চিরুনি পর্যন্ত করতে পারিনি। মানে বরের গাড়ির হরনে আমার মাথা খারাপ, আর আমাকে বকছিল, কারণ ওর স্কুলে ছাত্র টিপ থাকে, তো ওই জন্য সমস্যাটা হয়ে যায় আর কি। তো যাই হোক, ওইদিকে আমি চুলটাকে বেঁধে নিচ্ছি, তো বুঝতে পারছিলাম না কী করে কী বাঁধবো। আর পরে মনে হলো, দেখো একবার এরকম করছি, আবার মনে হচ্ছে চুলটাকে ছাড়বো না, কারণ অনেকটা গরম। মানে সকালবেলা মেঘলে মেঘলে ভাব করেছিল, কিন্তু পরের দিকে সত্যি অনেকটা রৌদ্র চলে এসেছিল। আর সেই রৌদ্র দেখে বলছি, না বাবা, এরকম চুল থাকার দরকার নেই, পরে দেখবে আমি কি করে নিয়েছি। তো ফাইনালি বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। আর আমি কালারটা খুব কম পরি গো, কোথাও গেলে পরি, না হলে পরি না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো ওইদিকে যাওয়ার সময় দেখলাম একজনের বাড়িতে এত সুন্দর ফুল ধরেছে, তো জবা ফুলটা দেখতে বেশ ভালো লাগছিলো, তো ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি। আর ওই যে যেতে যেতে আরও এখানে কিন্তু সাদা জবা ফুলের গাছও দেখতে পেলাম। তো এগুলো টুকটাক আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, তোমাদের আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে গো, অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ একটা কিন্তু লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন হয়েছে। আর তো যে যেখান থেকে আমার ব্লগ দেখো না কেন গো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। এই দিদিভাইটাকে একটুখানি সাপোর্ট করো গো, কারণ আমিও ছোট ইউজার, আমিও চাই একটু একটু করে যাতে একটু বড় হতে পারি। তো সবাই আমার পাশে থেকো গো, আর আমিও অবশ্যই যাদের যাদের পাশে আছি, তোমাদের পাশে আমিও আছি।